এই বছরের কোরবানি ঈদ, গত বছরের কোরবানি ঈদ এবং হয়তো আরো কয়েক বছরের কোরবানির ঈদ, ওই কোরবানির ঈদকে কেন্দ্র করে গোস্ত আর আম কাঁঠালের সিজন একসাথে হয়ে যাচ্ছে। মুসলমান যারা আমরা মেহমান হই বা মেহমানদারি করি, এগুলো সুন্নাহ মোতাবেক হয় কিনা এটা জানা আমাদের জন্য কর্তব্য। মুসলমানদের বাড়িতে মেহমানদারির আয়োজন যেদিন হয়, সকাল 8টা থেকে দুপুর 12টা-1টা পর্যন্ত বাড়ির দুই পাশে 2টা সাউন্ড বক্স লাগায়া গান ছেড়ে এলাকাবাসীকে বোঝানো আজকে আমার বাড়িতে কিছু একটা হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? দুপুরে মেহমান আসবে, মেহমান আসবে এটা জানাইতেছে গান দিয়ে। মেহমানদারি তো সুন্নত, গান বাদ্য হারাম। এই জন্য সুন্নাহ পালন করতে গিয়ে শয়তানের কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করা এটা মুসলমানদের জন্য উচিত না। মুসলমানদের কর্মকাণ্ড এমন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ পালন করতে গিয়ে কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হওয়া থেকে হেফাজত করেন। মেহমানদারি সম্পর্কে আপনাদের সামনে 8টি কথা বলবো। 1, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত। 2, মেহমানদারি আমাদের নবীর সুন্নত। 3, মেহমানদারি সাহাবায়ে কেরামের সুন্নত। 4, মেহমানদারির গুরুত্ব। 5, মেহমানদারির ফজিলত। 6, মেহমানদারির খাবারে বরকত। 7, মেজবানের করণীয়। 8, মেহমানের করণীয়। এই 8টি কথা আলোচনা হবে। আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে কথাগুলো আমরা শুনব, আমলের নিয়তে যেন শুনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর আলোচনা, মেহমানদারি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সূরাতুজ জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন। নবী, আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে। যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, প্রবেশ করার পর মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন। জবাবে ইব্রাহিম নবী মেহমানদের জন্য শান্তির দোয়া করলেন। মনে মনে ইব্রাহিম নবী বললেন, কওমুম মুনকারুন, এরা তো অপরিচিত সম্প্রদায়, এদেরকে তো চিনি না। ইব্রাহিম নবী অপরিচিত কাউকে দেখলে মেহমানদারি করতেন, মুসাফির ভাবতেন যে কোত্থেকে না কোত্থেকে আসছে, এই জন্য মেহমানদারি করতেন। ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন। ইব্রাহিম নবী দ্রুত চুপিসারে পরিবারের কাছে গেলেন। যাওয়ার পর একটা গরুর বাচ্চা ভাজি করে, এই গো বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি আনলেন। ফাকররাবাহু ইলাইহিম, ভাজি বাচ্চাটা মেহমানদের সামনে পেশ করলেন। তাফসীরের কিতাবে আসছে, ইব্রাহিম নবী তাকায় দেখে লম্বা সময় হয়ে গেছে, মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন, ক্বালা আলা তাকুলুন, আপনারা খান না কেন?
আপনারা খাইতেছেন না কেন? মেহমানদারির খাবার আপনারা গ্রহণ করছেন না কেন? ফাআউজাসা মিনহুম খীফা। ইব্রাহিম নবী তাদের ব্যাপারে মনে মনে ভয় পেয়ে গেলেন। ঘটনা কি? এরা কারা? এরা খায় না কেন? মেহমানরা ইব্রাহিম নবীর ভয়ের অবস্থাটা বুঝতে পেরে তারা বললেন, ক্বালু লা তাখাফ। তারা বললেন, আপনি ভয় পাবেন না। আমাদেরকে যে মেহমান মনে করতেছেন আপনি, আমরা মেহমান, তবে দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। দুটি উদ্দেশ্যে তারা দুনিয়াতে এসেছে। এক, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। দুই, ইব্রাহিম নবীর ভাই হারান, এই হারানের সন্তান লূত আলাইহিস সালাম, অর্থাৎ ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাম যে এলাকার নবী, ওই এলাকাটা ছিল মুতাফিকাহ এলাকা। ওই এলাকার যে জাতি ছিল তাদের 10টা ভয়ঙ্কর খারাপ বদভ্যাস ছিল। এর মধ্যে একটা বদভ্যাস ছিল তাদের সমকামিতা নামক ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের মধ্যে তারা লিপ্ত হতো। এই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা দুনিয়াতে আসছে। এই দুইটা উদ্দেশ্যে তারা আসছে। তা আমাদের আলোচ্য বিষয় ওটা না, আলোচ্য বিষয় হলো মেহমানদারি। ইব্রাহিম নবী তাদের সামনে খাবার পেশ করলেন, মেহমানদারি করতে চাইলেন। যাই হোক, তারা ফেরেশতা হওয়ার কারণে গ্রহণ করে নাই। হাদিসে আছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির এই প্রচলন, এই সুন্নত যিনি করেছেন তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো ইব্রাহিম নবীর মেহমানদারি। আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা আমাদের নবীর মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে অবস্থান করলেন, ইবাদত বন্দেগীতে কাটাইতেছে। পরিবার থেকে আলাদা হয়ে ইবাদতে কাটায়। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, তাফসীরের কিতাবের ভাষ্য অনুযায়ী 6 মাস ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, ইকরা, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এই কথা বলার পর নবী বলেন, জিবরিল আমিন আমাকে চাপ দিস, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিস, কষ্ট দূর হয়ে গেছে। আমাকে আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে চাপ দিছে, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিয়েছে। আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে, রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা নবীর জবানে সূরা আলাকের 5টা আয়াত উচ্চারণের তৌফিক দিয়ে দিলেন। সূরা আলাকের 5টা আয়াত নবীজি উচ্চারণ করলেন। রাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে নবীজি হেরা পর্বত থেকে আসলেন বাসায়, পরিবারের কাছে। আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, বস্ত্রাবৃত করো আমাকে। ফাজাম্মালুহু, তারা নবীজিকে ঢাকলেন। সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা শোনাইলেন যে কেউ একজন আমার কাছে আসছে, দেখতে বিশাল, আমি ভয় পেয়ে গিয়েছি, এমন এমন ঘটনা ঘটছে আমার সাথে। নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী তার স্বামীকে এই সান্ত্বনা দিলেন, কেন? আপনার মাঝে কিছু গুণ আছে, এই গুণ থাকার কারণে আমার মন বলছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কি গুণগুলা? 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3, ওয়া তাকসিবুল মা'দুম, আপনি নিঃস্ব ব্যক্তির সহযোগিতা করেন। 4, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। হাদিসের এই অংশ থেকে বোঝা যায় নবুয়ত প্রকাশের আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। এই অভ্যাস নবুয়ত প্রকাশ ঘটানোর আগে থেকেই নবীজির অভ্যাস ছিল। তো 4 নাম্বার, তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়, যারা বিপদগ্রস্ত হয়, তাদের সহযোগিতা আপনি করেন। এই গুণ আপনার মাঝে আছে। কাল্লা ওয়াল্লাহ, কখনো না, আল্লাহর কসম, এই গুণাবলী যার মধ্যে আছে, আমি খাদিজা বলতেছি আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। তাহলে এটার মধ্যে একটা কি? মেহমানদারি করা। কি করা? এগুলো আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা। কয়টা আলোচনা হবে? 8টা। গেল কয়টা? 5টা গেল না? হ্যাঁ। 1 নাম্বার, মেহমানদারি কোন নবীর সুন্নত? ইব্রাহিম নবীর। 2 নাম্বার, আমাদের নবীর সুন্নত। 3 নাম্বার, সাহাবায়ে কেরামের সুন্নত। 4 নাম্বার গেল গুরুত্ব। 5 নাম্বার গেল ফজিলত। 6, মেহমানদারির যে খাবারটা, ওই খাবারের কি পরিমাণ বরকত। এই বরকত আমরা যদিও দেখি না, কিন্তু বরকত আছে। কিন্তু সাহাবায়ে কেরামের কাউকে আল্লাহ ওই বরকত সচক্ষে দেখায় দিচ্ছে। সুবহানাল্লাহ, এটা হলো কারামত। বলেন এটা কি? কারামত। সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার আগে একজন সাহাবীর নাম সবাই জানেন, তারপরেও শ্রদ্ধার সাথে একবার বলি, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সবাই তো আমরা এই সাহাবীর নাম, পৃথিবীর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আব্দুর রহমান। ক্বালা আব্দুর রহমান ইবনু আবি বকরিন, আব্দুর রহমান ইবনে আবু বকর ঘটনাটা আমাদেরকে শোনাইতেছে। তিনি বলেন, জা আবু বকরিন বিদাইফিন লাহু আও বিআদিয়াফিল্লাহ, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন অথবা কিছু মেহমান নিয়ে বাসায় আসছে। বাসায় আসার পর উনি কি করছে? মেহমানকে বাসায় রাইখা সন্ধ্যায় নবীর কাছে গেছে। মানে মেহমানদেরকে বাড়িতে রাইখা উনি গেছে নবীজির কাছে। তো এই দিক দিয়ে নবীজির কাছে যাওয়ার পর উনি আসতে আসতে একটু লেট হয়ে গেছে। রাতে যখন বাসায় আসছে, আবু বকর সিদ্দিকের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কোথায় ছিলেন? ইহতাবাস্তা আন আদিয়াফিক অথবা আদাইফিক, আপনি নিজেরে কোথায় রাখলেন মেহমানদের থেকে? মেহমানদেরকে বাড়িতে রেখে কোথায় চলে গেলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আশাইতিহিম, তাদেরকে কি তুমি এখনো রাতের খাবার দাও নাই? ভাই, এ দুটো কথা সবার বুঝে আসছে তো? মানে তিনি ছিলেন না, তো বলতেছে তার মানে কি আমি ছিলাম না বলে কি মেহমানদেরকে খাবার দাও নাই? বিষয়টা এমন না, আপনি ছিলেন না, মেহমানদেরকে খাবার দেই কি করে? তখন আবু বকর সিদ্দিক কি করলেন? উনি রাগ করলেন। গদিবা আবু বকরিন, রাগ করলেন। ফাসাব্বা, উনি বকাঝকা করলেন। শুধু বকাঝকা না, হালাফা আল্লাহ ইয়াতামা, উনি শপথ করে ফেললেন, তোর আমি খাবো না আজকে। উনি শপথ করলেন, আমি আজকে খাবো না, তুমি মেহমানরা এখনো খাবার দিলা না। এই কথা বললে আব্দুর রহমান, ওই যে ওনার ছেলে, আব্দুর রহমানকে আমি বুঝতেছি যে আম্মারে বকাঝকা করার পর এখন আমারে বকাঝকা করবে, এই জন্য ইখতাবা, তো আমি লুকিয়ে গেছি আগে থেকে। আমারে আব্বা আড়াল থেকে বলতেছে, এই কোথায়? হাদিসের শব্দটা যেটা, এটার অর্থ হলো, ওহে মূর্খ, তুই কোথায়?
বাবা তো সন্তানকে এটা বলতেই পারে, সাবধান, এটা কিন্তু বাবা তার সন্তানকে বলছে, আমরা বলতেছি না এই তুই কোথায়, তুমি কোথায় ছিলে তখন। একজন বাবা তার শাইখুল হাদিস ছেলেরও এই কথা বলতে পারে, এটা কোনো সমস্যা না। বাবা সন্তানকে এটা বলতে পারে, হ্যাঁ বুঝো না কিচ্ছু মূর্খ কোথাকার, এটা বাবা সন্তানকে বলতে পারে, সমস্যা না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরা বলতেছে তুমি কোথায়, তো আমি জানি যে আব্বা এখন আমার উপর রাগ করবে, এই যে আগে থেকে লুকায় রইছে। তো আব্বা শপথ করছে খাবে না। এদিক দিয়ে হালাফাতিল মারআহ, মারআ দ্বারা উদ্দেশ্য আম্মা, আম্মাও শপথ করছে আল্লাহ তাতামা হাত্তা ইয়াতামা, যে আপনি যদি না খান আমিও খাবো না। কয়জন হইল শপথের সংখ্যা? 2 জনের। মেহমানরা শপথের কথা শুই না হালাফু আল্লাহ ইয়াতামু, এরাও শপথ করছে আমরাও খাবো না হাত্তা ইয়াতামা, আবু বকর যতক্ষণ না খাবে। কি ঘটনা ঘটে গেল, উনিও খাবে না, ঘরওয়ালি উনিও খাবে না, মেহমানরাও খাবে না। আবু বকর সিদ্দিক বললেন আমি বুঝে ফেলছি আমাদের এই সবার কর্মকাণ্ড এগুলা শয়তানের কাজ, বলি না আউযুবিল্লাহ। ফাদআ বিত-তাআম, উনি খাবার আনাইলেন, আনার পর উনি শপথ ভাঙলেন, আকালা নিজে খাইলেন, আকালু সবাই খাইলেন। ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা, দেখেন ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা, যখনই লোকমা উঠায় ওই লোকমার নিচে খাবার আগের চেয়ে আরো বেড়ে যায়। একটা লোকমা খাবার উঠায়, খাবার নিচে দিয়ে আরো বাড়ে। এই যে বরকত, ওই বরকত আমরা দেখি না, কিন্তু আসলে বরকত হয় মেহমানদারির খাবারে। আল্লাহ ওই বরকতটা আবু বকর সিদ্দিক এবং যে মেহমান ছিল বাসায় সবাইরে দেখায় দিয়েছে। এটা ছিল সিদ্দিক আকবরের কারামত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। তো দেখেন এই যে মেহমানদারির খাবারে বরকত হইতেছে। তো এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম মেহমানদারির খাবারে বরকত কেমন বরকত। দেখেন এই বরকতি খাবার থেকে সবাই শপথ করে বলছিল আমি খাবো না, উনি বলে আমি খাবো না, মেহমানরা কয় আমি খাবো না, অথচ আল্লাহ দেখায় দিলেন দেখছো তোমরা কোন খাবার না খেয়ে শপথ করলা, যে এই খাবার না খেয়ে কিভাবে শপথ করো, এটা তো বরকতি খাবার। এই জন্য আল্লাহ এটা দেখায় দিচ্ছে। এইগুলো আমাদের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা মেজবানের করণীয়। মেহমান যখন বাসায় আসবে মেজবান এগিয়ে গিয়ে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। 2 মুসলমান যখন সাক্ষাৎ করবে, মুসাফা করবে, তারা পৃথক হওয়ার আগেই তাদের গুনাহগুলা মাফ হয়ে যায়। তাহলে মেহমান আসলে তার সাথে সাক্ষাৎ করা, এই কথাটা মনে রাখা মেজবানের 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করা।